মিষ্টির দোকান থেকে তো আপনারা সকলেই বোঁদে কিনে এনে খেয়েছেন, কিন্তু আমার পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। দেখবেন বোঁদে হবে একদম ঝরঝরে রসালো এবং শুকনো, ছড়িয়ে দিলেই কিন্তু কুড়িয়ে নেওয়া যায় এই রকম টাইপের। আর আজকে আমি আপনাদেরকে একদম একটা নতুন রেসিপি দেখাবো, যেটা আপনারা একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বোঁদে তৈরি করে দেখাবো। যে বোঁদেটা আপনারা মিষ্টির দোকানে দেখেছেন, ওই একই রকম বোঁদে একটু কালারফুল রেশমি বোঁদে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, রেসিপিটা আমি শুরু করছি। এখানে আমি বেসন নেবো 250 গ্রামের মতো। এই 1 কাপ বেসন নিচ্ছি। দেখুন এখানে আমি 250 গ্রামের মতো বেসন দিয়ে দিলাম। বেসনটাকে আমি কিন্তু প্রথমে ভালো করে চেলে নিয়েছি। দেখুন একদম চালা বেসন আছে, কোনো অসুবিধা নেই। এবারে হ্যাঁ, বেসনটাকে দেখতে হবে এই বেসনটা কতটা মিহি। দেখুন একদম সফট বেসন, মানে এই বেসনটা বাজারে আপনারা কিনতে পাবেন, একটু হয়তো দামটা বেশি নেবে, কিন্তু এই বেসনের কোয়ালিটিটা খুব ভালো। আরেকটা বেসন পাওয়া যায়, এইদিকে দেখুন আরেকটা বেসন পাওয়া যায়, যেটা হচ্ছে একটু দানা দানা টাইপের। ওই বেসনটা তো অতটা ভালো হয় না, তো এই বেসনটা নেবার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু হবে। দেখুন এবার আমি জল দিচ্ছি, কতটা পরিমাণ জল দেবো সেটাও আমি মেপে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ পরিমাণ দেব, আরও 1 কাপ নিয়েছি, এটা আমি এখন রাখছি এখানে। এবার দেখুন এই বেসনটাকে আমাকে ফাটাতে হবে। এই বেসনটাকে টাইম নিয়ে নিয়ে একটু ফাটাতে হবে, কারণ এই বেসনটার ওপরেই কিন্তু মোদের ভবিষ্যৎটা নির্ভর করছে। এখানে দেখুন জলটা কিন্তু আরও লাগছে, জলের পরিমাণটা। তাহলে এখানে আমার প্রথমে আমি অল্প দিই, একবারে দেবো না, কারণ যদি বেশি হয়ে যায় সেই জন্য। হ্যাঁ, এই স্ট্রাকচারটাই থাকবে, আর আমি জলটা এখন দেবো না, একটু সরিয়ে রাখছি। এবারে এই স্ট্রাকচারে এটাকে ফাটাতে হবে, তো টাইম নিয়ে নিয়ে ফাটাতে হবে। ফাটালে যত ভালো করে ফাটাতে পারবেন ততই কিন্তু বোঁদের কোয়ালিটিটা ভালো। আর ফাটিয়ে একটা জিনিস দেখতে হবে যে বেসনটা সঠিকভাবে ফাটানো হয়েছে কিনা, সেটা বোঝার জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বেসনটাকে একটু টাইম নিতে হবে। মিনিমাম আপনাদের টাইম লাগবে অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট। এই রকম অবস্থায় যদি আপনারা ফাটাতে পারেন, এই বেসনটা আপনাদের একদম পারফেক্ট হবে। তো চলুন আমি দেখাই। এইভাবে একটু টাইম নিয়ে নিয়ে ফাটাবেন, দেখবেন এটা পারফেক্ট হয়ে যাবে। এই যে বেসনটা কত সুন্দরভাবে ফাটা হয়েছে। এবারে এখান থেকে আমি একটু বেসন নেব। এই যে জলটা নিয়েছি, এই যে জলটা, এই জলটাতে এই যে ভেসে গেছে, তার মানে এই যে বেসনটা ভেসে গেছে, তার মানে কিন্তু বেসনটা পারফেক্টভাবে ফাটানো হয়ে গেছে। আর এখানে কিছু করার দরকার নেই। এবারে একটু অল্প অল্প করে জল দিয়ে এটাকে পরিমাণ মতো সেটআপটা তৈরি করে নিতে হবে। তো এই ভেসে যাওয়া মানেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে আপনাদের বেসনটা বোঁদে ভাজার জন্য রেডি হয়ে গেছে। আর এখানে কিছু করার দরকার নেই। এবারে আমি অল্প অল্প কতটা জল লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন এই যে জলটা আমার বাকি ছিল, ওই জলটা আমি দিয়ে দিলাম। এবার তাহলে 2 কাপ জল লেগেছে, আর লেগেছে এখানে আরও হাফ দিয়ে দিলাম। এর যে ঘনত্বটা থাকবে দেখুন ঠিক এই রকম ঘনত্বটা থাকবে। আর এই যে দেখুন এই রকম ঘনত্ব, এরকম করে নেবেন, এরকম মানে ঠিক স্ট্রাকচারটা ঠিক এইরকম থাকে, এইরকম। আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে ছান্তাটা আছে, এই ছান্তাটাতে নিয়ে দেখবেন এইভাবে, দেখেন যে পড়ছে, ফোঁটায় ফোঁটায় পড়ছে, তাহলে জানবেন ঠিক আছে। এবারে যদি জল লাগলে একটু দেওয়া যাবে পরে। বাটি নিয়েছি, এবার এই দুটো বাটিতে এখান থেকে আমি কিছুটা কিছুটা নেব। তাহলে দুটো বাটিতেই আমি 2 চাটু করে দিয়েছি। এবার প্রথম বাটিটায় দিয়ে দিলাম
অল্প পরিমাণে একটু গোলাপি ফুড কালার, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে এই কালারটা বেসনের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। দ্বিতীয় বাটিটাতে দিয়ে দেব গ্রিন ফুড কালার, দিয়ে এটাকেও আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর বাকি যে ডোটা আছে বেসনের সেটাতে দিয়ে দিচ্ছি আমি ইয়েলো ফুড কালার, দিয়ে ভালো করে আমি এটাকেও মিক্সড করে নেব। তো বন্ধুরা, এই কালারগুলো যদি আপনাদের পছন্দ না হয়, কালার না দিয়েও আপনারা করে নিতে পারেন। এরপরে বোঁদেগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য ওই সাদা তেলের টেম্পারেচারটা দেখুন বেসনের ডোটি দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম ভেসে উঠছে, তাহলে জানবেন এখানে তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে। গ্যাসের ফ্লেমটি কিন্তু একদম মিডিয়ামভাবে রাখবেন। আর এইভাবে উপর থেকে একটা এরকম, বাড়িতে সবারই এই ধরনের ছান্তা কিন্তু সকলের বাড়িতেই থাকে, এই ছান্তায় করেই ওপর থেকে দেবেন। আর কড়া থেকে অন্তত 4 আঙুল ওপর পর্যন্ত ধরে এইভাবে ওপরে অল্প অল্প করে বেসনের ডোটা দিলেই দেখবেন ফোঁটায় ফোঁটায় বোঁদের আকারে তেলের মধ্যে পড়বে আর খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। দেখুন এখানে কত সুন্দর একটা গোল গোল করে বোঁদের মতো হয়েছে। আর এটাকে কিন্তু একটু টাইম নিয়ে লো টু মিডিয়ামভাবে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর হাতে নিয়ে দেখবেন, যদি দেখেন যে এইভাবে টিপলেই ভেঙে যাচ্ছে, তাহলেই জানবেন বোঁদেটা আমাদের পারফেক্ট ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে ভেজে তেল থেকে তেলটা ঝরিয়ে ঝরিয়ে আস্তে আস্তে একটা জায়গার মধ্যে রেখে দেবেন। আর যে জায়গাটায় রাখবেন সেই জায়গাটার নিচে অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে দেবেন, তাহলে অতিরিক্ত তেলটা কিন্তু ওই টিস্যু পেপারে ধরে নেবে। তো বন্ধুরা, এইভাবে করে নেওয়ার পর বাকি বোঁদেগুলো যখন ভাজবেন, প্রত্যেকবারেই কিন্তু এই ছান্তাটিকে একবার জলেতে ভালো করে ধুয়ে এই রকমভাবে মুছে নেবেন, তাহলে কি হবে, প্রত্যেকবারের বোঁদের শেপটাই কিন্তু আপনাদের একই রকম হবে। এবারে দেখুন আমি গোলাপি ফুড কালার দেওয়া বেসনের ডোটি দিয়ে আমি এইগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই যে ছান্তাটি, এই ছান্তাটি সবসময় তেল থেকে আর কড়া থেকে, অন্ততপক্ষে কড়া থেকে 4 আঙুল ওপর দিকে ধরে কিন্তু আপনারা ভাজবেন, তাহলেই কিন্তু একদম পারফেক্টলি বোঁদের শেপটা আসবে। খুব উঁচু করে দেবেন না, তাহলে বোঁদেগুলো কিন্তু চ্যাপ্টা হয়ে যেতে পারে। আবার খুব নিচু করে দিলেও কিন্তু বোঁদেগুলো একটু লম্বা শেপ এসে যাবে। তাই মিডিয়ামভাবে হাতের ব্যালেন্সটাকে ঠিক করে নেবেন। দেখবেন যে কোন পজিশনে বোঁদেগুলো আমার একদম গোল গোল হচ্ছে। এইভাবে কিন্তু করে নিলেই দেখবেন বোঁদেগুলো কিন্তু প্রত্যেকটা শেপ কিন্তু একই রকমভাবে আসছে। আর সেমভাবেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে আরেকবার বলে দিই, আপনারা যদি এই রকম ফুড কালার যদি পছন্দ নাও করেন, তাহলে কোনো ফুড কালার এখানে ইউজ করার দরকার নেই, একদম সিম্পল সাদা করে নেবেন। আমি দেখবেন এর আগেও আমি একটা রেসিপি দিয়েছি বোঁদের, সেই রেসিপিটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। এবারে ওই একই রকমভাবে গ্রিন ফুড কালার দেওয়া বেসনটাও ওইভাবেই আমি ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে এই ফুড কালার আপনার পছন্দ নয়, তাহলে এটা স্কিপ করে দিয়ে একদম প্লেন বেসন দিয়ে আপনারা করে নেবেন। তো বন্ধুরা, এটা যেহেতু রেশমি বোঁদে বা একটু কালারফুল বোঁদে, সেজন্য কালারগুলো দিলে কিন্তু এগুলো দেখতে ভালো হয়। আর কিন্তু কোনো রকম টেস্টের ব্যাপারে কোনো কালার কিন্তু এখানে হয় না, সাধারণত দেখতে ভালোর জন্যই কিন্তু আমি এই কালারগুলো ব্যবহার করেছি। এবারে এই সমস্তগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। এবারে দেখুন রসটা তৈরি করব, তার জন্য এখানে 250 বেসনের জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, মানে 250 গ্রাম, 2 কাপ দিলাম 500 গ্রাম, আর এখানে 3 কাপ দিলাম, মানে 750 গ্রাম। আর জলটা দিয়ে দেব 3 কাপ, এখানে 750 ml। তো বন্ধুরা, এই জল আর চিনিটা দিয়ে আমি ফোটাবো। সাধারণত মাথায় রাখবেন 1 কেজি বেসনের জন্য 4 কেজি চিনি এখানে ধরা হয় কারিগরি পদ্ধতিতে, আর জল দেওয়া হয় সাধারণত 1 কেজি চিনির জন্য 700 গ্রামের মতো। তো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু চিনির রসটাকে ফুটতে দিয়েছি। আর এখানে দেখুন বোঁদেগুলো কত সুন্দর এখানে গোল গোল হয়েছে, আর কালারফুল দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এবারে আমি দেখতে পাচ্ছি 750 গ্রাম চিনি আর 750 ml জল দিয়ে আমার কিন্তু রসটা অনেকটাই পাতলা হয়ে গেছে। তাহলে কিন্তু এখানে আরও 250 গ্রাম চিনি আমি এখানে অ্যাড করছি। তাহলে সাধারণত আমি যেটা বললাম যে 250 গ্রাম বেসনের জন্য 1 কেজি চিনি কিন্তু এখানে লাগবে, কারণ না হলে কিন্তু বোঁদেগুলো পারফেক্ট হবে না। এবারে কিন্তু জল আমি দিইনি, 750 ml জল দিয়েছি। এবারে চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে রস তৈরি হয়ে গেল। এখানে আমি ফ্লেভারের জন্য তেজপাতা আর 4টে ছোটো এলাচ দিয়ে দিলাম। এবারে দেখুন যে বেসনের বোঁদেগুলো ভেজেছি সেগুলো কত কাপ হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই এখানে গুনলেই বুঝতে পারবেন। সাধারণত এখানে 7 কাপের মতো হয়েছে। এইগুলো
আমি এই রসের মধ্যে দিয়ে দিলাম, ফুটন্ত রসের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে এখন কমিয়ে রাখলাম। কমিয়ে রাখার পর ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিলাম। আর যেহেতু এখানে গরম বোঁদে ভাজা আছে সেজন্য এখানে বেশিক্ষণ ফোটাতে লাগবে না। এখানে দেখুন টিপে দেখছি যে এখনও একটু শক্ত লাগছে, সেজন্য শুধু গাগুলো একটু জাস্ট ফুটে যাবে, সেই মুহূর্তে কিন্তু এটাকে অফ করে দেবো। দিলেই দেখবেন যে বোঁদেগুলো পারফেক্ট রস টানতে শুরু হয়ে গেছে আর নরম হয়ে যাচ্ছে। আর যদি মনে হয় যে আজকে বোঁদে ভেজে রেখে কালকে রস দেবেন, তাহলে কিন্তু এটাকে অন্তত 30 সেকেন্ড ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এবারে দেখুন যেহেতু আমার গরম বোঁদে ভেজেছি আর গরম রস দিচ্ছি, এজন্য এখানে বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি যে 1 কেজি চিনি রসটা করেছি 250 বেসনের জন্য একদম পারফেক্টলি টেনে নিয়েছে, কোথাও কোনো রস কিন্তু এখানে বাঁচেনি। একদম সুন্দরভাবে আমি হাতে করে আপনাদেরকে টিপে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এখানে নরম বোঁদে হয়েছে। এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন দেখবেন এই বোঁদেটাও কিন্তু আপনাদের পারফেক্ট তৈরি হবে। আর এই বোঁদেগুলোকে যখন আমি একটা জায়গার মধ্যে ছেঁকে রাখবো, তারপরে দেখবেন এই বোঁদেগুলো আরও ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।